রানাঘাটের কামালপুর অভিযান সংঘ, যারা এবছর বিশ্বের সবথেকে বড় ঠাকুর বানাতে চেয়েছে। আর এই জন্যই এবছর তাদের পুজো হবে কিনা তা নিয়ে অনেক পিছুটান পড়ছিল। আর আমি আগের ভিডিওতে আপনাদের আপডেট অনুযায়ী জানিয়েছিলাম যে এখানকার পুজো হচ্ছে। আর এখন যা আপডেট পাওয়া গেল, উকিলবাবু মত অনুযায়ী বা উকিলবাবু যেটা বলেছে যে যেহেতু পুলিশ কোনো নির্দিষ্ট আইনের নোটিশ দেখাতে পারেনি, আর কোর্টে যেহেতু বিচারাধীন রয়েছে, অতএব কাজ বন্ধ করা যাবে না, কাজ শুরু করতে হবে আর কি। কিন্তু শেষমেশ কি হলো, আদৌ কি ওখানকার পুজো হবে? চলুন জেনে নিই ওখানকার দাদা ভাইদের কাছ থেকে। আমাদের বিচারপতির যে মুখ্যমন্ত্রী নিজেকে দাবি করে কৃষ্টি কালচারের, তিনি সেই কৃষ্টি কালচারের প্রতিভা, যে কৃষ্টি কালচারকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। এ বিষয়ের জন্য মা করে, মা তুমি দেখো আমাদের খরচা করতে পেরেছি টোটালি গ্রামবাসী, সাধারণ গ্রামবাসী। কালকে যে কোর্টে যাবে বলছি না, কোর্টে যাওয়ার পয়সাটুকু নেই। কোর্টে যেতে গেলে ধরুন এত বড় বড় লয়ার হতে গেলে তাদের তো পয়সা লাগে, এতে তো আর কেউ ওঠে না। তো যার কারণে আমাদের সেই পরিস্থিতি নেই। ওই কারণে বললাম যে দেখুন, প্রশাসনের সাথে লড়াই করে আমরা পারবো না, ঠিক আছে? কোনো ভাষা নেই, কোনো ভাষা নেই। এত লড়াই করে পাওয়া যায় না। প্রকৃতির সঙ্গে লড়াই, প্রশাসনিক লড়াই, রাজ্যের সঙ্গে লড়াই, মাননীয়ের সঙ্গে লড়াই, কত লড়াই করে একজন শিল্পী কত লড়াই করা যেতে। আমরা কোর্টে গেছি, কোর্টে অনেক কভার গেছে। কোর্টে যে পয়সাটা লাগে, অ্যাকচুয়ালি সবাই ভাবছে এই পুজোটা মনে হয় অনেক চাকচমক পুজো, অনেক বিশাল পয়সা এদিকে ওদিক থেকে এসে। অ্যাকচুয়ালি তা না, এই পুজোটা হয়েছিল টোটাল গ্রামবাসী, সাধারণ গ্রামবাসীর পয়সায়। ভেবেছিল অন্তত পুজোটাকে দাঁড় করাবে, সেইভাবেই সবাই সিদ্ধান্ত নিয়েছিল। প্রশাসনের কাছে অনেক কবার যাওয়া হয়েছিল, তারপরে সিদ্ধান্ত নেওয়া ঠিক আছে একটু কোর্টে যাওয়া হোক। তো কোর্টের কাছেও যাওয়া হলো। কোর্ট বারবার করে ডিসিশন নেওয়ার কথা বলে দুবার জেলা শাসকের কাছে পাঠালেন। তো বারবার করেই আমাদের একটা চূড়ান্ত অসহযোগিতা, আর রিপোর্টটা টোটালি অন্যরকম। তো দেখো, প্রশাসন ছাড়া তো আমরা এই পুজো করতে পারবো না। টোটালটাই আমরা এই মুহূর্তে দেখো যে পরিমাণ পয়সা এখানে ইনভেস্ট হয়েছে গ্রামের সাধারণ লোকের, এখন কালকে যে কোর্টে যাব সেই পয়সাটুকু গ্রামের মানুষের কাছে এই মুহূর্তে নেই, কারণ তাদের তো আশা নেই। আমরা ভেবেছিলাম যে পাশের গ্রামের থেকে চাঁদা তুলবো, তার পাশের গ্রাম থেকে চাঁদা তুলবো, তারপর হয়তো পয়সাটা চলে আসবে। কিন্তু এই মুহূর্তে যখন পুজোটারই আশা নেই, চাঁদাটাও আমরা ওইভাবে পাশের গ্রাম থেকেও তুলছি না, যা গেছে আমাদের গ্রামেরই গেছে। তো সেই কারণে আমরা টোটালি চিন্তা করলাম প্রশাসনের সাথে অত বড় লড়াই তো আমরা করে এই পুজোটা দাঁড় করাতে পারবো না। আমরা ডিসিশন নিলাম যে আমরা এই পুজো এই মুহূর্তে ক্লোজ করছি, এবং আমার পিটিশনার যে ছিল অলরেডি অ্যাডভোকেটের কাছে পাঠিয়ে দিয়েছে যে আমরা এই কেস থেকে নিজেদের উইথড্র করে দিচ্ছি। সেইভাবেই আমরা অলরেডি পিটিশন পাঠিয়ে দিয়েছি। হ্যাঁ বন্ধুরা, এখানকার পুজো এবছর টোটালি বন্ধ হয়ে যাচ্ছে, আর কারণটা তো আপনারা দাদার মুখেই শুনলেন। আর তাই কামালপুরবাসী এখন দুঃখের স্রোতে ভেসে চলছে। এখানে আমার একটাই মন্তব্য, যে বা যারা এই পুজোকে বন্ধ করার পেছনে জড়িত ছিল, দেবী মা যেন তাদের সঠিক বিচার করে। এ বিষয়ে আপনাদের কি মতামত তা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। পারলে এই ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন, যাতে সবাই এই ইনফরমেশনটা জানতে পারে। তো আজকের ভিডিওটা এতটাই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।